দুনিয়ার ইতিহাসের পাতাগুলা এটাই বলে, দুনিয়ার সমস্ত কিছু বললে এটাই দেখা যায়। যদি এটা না হইতো তাহলে হারুনুর রশিদ কোনোদিন বলতেন না এই কথা। ওনার স্ত্রীর নাম ছিলেন জুবায়দা। হাজিরা হজে গেছেন, এখন তার ওইটা দেখা যায় না। এখন তো সরকারিভাবে পানির সাপ্লাই হয়, আগে সরকারিভাবে পানির সাপ্লাই হতো না। ওইখানে একটা নহর আছে, আপনাদেরকে কেউ দেখাইছে কিনা জানি না। পাহাড়ের গায়ে গায়ে একটা নহর খোদাই করা আছে, হজের সময় পানি ছাড়তো। এই হারুনুর রশিদের স্ত্রী হাজিদের পানির জন্য নাহারে জুবায়দা বলে এটাকে, সে খোদাই করছিল, খনন করছিল। এই পানি হজের সময় ইরাক থেকে আসতো, ইরাক থেকে হয়ে আসতো পানি, ওইখান থেকে ফোরাত থেকে ছাড়তো, এইখানে হাজিরা পানি ব্যবহার করত। এখন তো টেকনোলজির যুগ, উন্নত যুগ, ডিজিটাল যুগ, এখন অন্য ব্যবস্থা হয়ে গেছে গা। হারুনুর রশিদ হুজুর ইসলামের ফ্যামিলির লোক ছিলেন। 3 মহাদেশের উপরে তার রাজত্ব ছিল, 4 মহাদেশের উপরে, এশিয়া, আফ্রিকা, রাশিয়া, ইউরোপ। তখন মহাদেশে 4টাই ছিল। উনি কোনোদিন বলতেন না, ওনার স্ত্রী একটা প্রপোজাল দিছিল যে তুমি ওনাকে বলো একটু দূরে সরতে, কেননা ওনার রাজপ্রাসাদের পাশেই এক মুহাদ্দিস মাদ্রাসা খুলে পড়ছিল। তো ছাত্রের সংখ্যা হইতে হইতে এত হয়েছে, যখন দুপুরে মুহাদ্দিস হাদিস পড়াইতেন, তো হাদিস পড়ানোর সময় আল্লাহ রসুলের নাম যখন আসতো, তখন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন, তো আওয়াজের চোটে হারুনের রশিদের মহল হেলতে থাকতো। উনি দুপুরে ঘুমাইতে পারতেন না। ওনার স্ত্রী বলছে ওনাকে বলো না একটু দূরে সরতে। তো উনি বলছিল, জুবায়দা কার লগে টক্কর লাগতে বলতেছ ওনার সাথে? লাউ তাখাসামনা লাহালাকনা ইয়া জুবায়দা, যদি ওনার লগে টক্কর লাগাই তো ওনার কিচ্ছু হবে না, আমি একদিন ধ্বংস হয়ে যাব। তুমি কি আমাকে মারতে চাইতেছো? আমি কষ্ট সহ্য করে নিব, মুহাদ্দিসকে হাদিস পড়াইতে দাও, আমি ওনার সাথে টক্কর লাগাইতে চাই না। আমার রাজত্ব জমিনের উপরে, ওনার রাজত্বের পরিধি আরশের উপর পর্যন্ত। তাইলে হারুনুর রশিদ এই কথা কোনোদিন বলতো না। এই জন্য 4-3টা কথা বললাম যে আমরা কোনোদিন মসজিদ ছাড়ব না, কোনোদিন মাদ্রাসা ছাড়ব না, কোনোদিন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের পিছা ছাড়ব না। আল্লাহ বলে মান নাযাআনি আর কিবরিয়া উরিদাই, অহংকার আমার চাদর, আর যে আমার চাদর নিয়ে টান দেয়, উমাজ্জিকুহু কুল্লাল মুমাজ্জিক, পরে আমি টুকরা টুকরা করে ছেড়ে দিই, অস্তিত্বহীন করে ছেড়ে দিই। তো যেটা বুঝাইতেছিলাম, উচিত যেটা ছিল, দিলে গাথার দরকার ছিল যে আমি কিন্তু এক কদমও আল্লাহর রহমত ছাড়া চলতে। সুস্থতা কার রহমত? দন কার রহমত? হায়াত কার রহমত? শারীরিক পূর্ণতা কার রহমত? কত গণবেন? কোরআন তো বলে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, নেয়ামত এটাও রহমত। কত গুনবে? গুনতে গুনতে জীবন শেষ হয়ে যাবে, আমার রহমত গয়না শেষ করতে পারবে না। আসলে সত্যই সত্য, সত্য, আসলে সত্য। আল্লাহর রহমত দেখাইতে গেলে ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর হুকুমও এটা যে আমার রহমত নিয়ে আলোচনা করো, আমার নেয়ামত নিয়ে আলোচনা করো। আল্লাহর যে কত বড় রহমত, 24 ঘন্টা যে কতটুকু রহমত, আমি 2-4টা দেখাই। আপনি ডেলি, আমি ডেলি
1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, 80,000 বার ছাড়ি, 80,000 বার নেই। নেই পিউন, ছাড়ি দূষিত। যেটা পিউন নিলাম ওটাকে ভিতরে নিয়ে কি করলাম? দূষিত করলাম। ওটাকে আবার ছেড়া দিলাম, ছাড়তে দেরি। ওটাকে আল্লাহ কুদরত দিয়া পিউর করে আবার আমাকে দিতে দেরি করেন না। কেননা দুটোটা ন্যানো সেকেন্ডের ভিতরে হয়, ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডের ভিতরে আমরা একবার নেই একবার ছাড়ি। তাহলে নেওয়া ছাড়া দুটা কিন্তু একই সাথে হয়, এর ভিতরে কোনো ডিস্টেন্স নাই, দূরত্ব নাই যে আমি ছাড়লাম আবার 2 মিনিট পরে নিলাম, না, ছাড়লাম আর নিলাম, ছাড়লাম আর। এই ন্যানো সেকেন্ডের ভিতরে আল্লাহ তার রহমত আর কুদরত দিয়া পিউর করে আবার আমাদেরকে নিতে দেন। যদি তা না করতেন তাহলে আপনার ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যেটা ছাড়েন ওটা 100% বিষ, কার্বন ডাই অক্সাইড, এটা হলো বিষ। যদি ওইটাই আপনি সারাদিন নিতে থাকতেন আর ছাড়তে থাকতেন, একটাই যদি বারবার আপনার ভিতরে যেত, তাইলে দেখা যেত বেশি দিন না, আমার মনে হয় না 15 দিন বাঁচতাম কিনা। বাদ দিলাম 1 মাস তো কোনো মতেই বাঁচার সুযোগ ছিল না, কেননা পুরা ভিতরের সিস্টেম এই দূষিত অক্সিজেনের কারণে আপনার ফুসফুস হইতে পারত গইলা, কখনো মুখ দিয়া বাহির হয়ে চলে আসতো, কখনো নাক দিয়া, ফুসফুস বাহির হয়ে চলে আসতো। কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমত, আল্লাহর কুদরত আমাদের সাথে আছে বিদায় আমরা বিনা দ্বিধায় নিতেছি। আল্লাহ কুদরত দিয়া পিউর করতেছেন আর আমরা নিতেছি আর ছাড়তেছি। আচ্ছা বলেন, আরেকটা দেখাই, কারো কিডনি যদি কাজ না করে কতক্ষণ বেঁচে থাকে? কিডনি যদি ফেল করে কয়দিন? আরে বলেন না, আপনারাও তো কিছু জানেন টানেন না, জানেন না? কিডনি যদি দুটোটাই ফেল করলো তাহলে কতক্ষণ বেঁচে থাকবে? আচ্ছা আপনারটাই মেনে নিলাম, আসলে এটা না। কিডনি ফেল করলে 24 ঘন্টার ভিতরে মারা যেতে পারে, 2-4 ঘন্টার ভিতরে মারা যেতে পারে। আচ্ছা আপনারটাই মেনে নিলাম 3 দিন। কিডনি ফেল হয়ে গেলে আল্লাহ ডেলি 36 বার আমাদের কিডনিকে ডায়ালিসিস করেন। কতবার? 36 বার। পার 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়। যদি আল্লাহ ডায়ালিসিস বন্ধ করে দেন, কিডনি ফেল, কিডনি ফেল, কাজ করা ছেড়ে দিবে। আপনি বাঁচবেন কতক্ষণ? এটা কার রহমত? হ্যাঁ, হায় হায়, আমি কত দেখাবো, কত দেখাবো। ডেলি 550 লিটার অক্সিজেন আল্লাহ আমাদেরকে ব্যবহার করতে দেন। আমরা নাক দিয়া টাইনা নেই ডেলি 550 লিটার। 550টা লিটারের বোতল জমা করে রাখা দেখেন কতটি জায়গা লাগে আর কিরকম স্তূপ হয়। আল্লাহ ডেলি 550 লিটার অক্সিজেন নিতে দিতেছে। যুবককে যৌবনের তরঙ্গের ভিতরে রাখতেছেন যেন বাটা না পড়ে, ঠিক না? পুরুষকে পুরুষত্বের ভিতরে রাখতেছেন, নারীকে নারীত্বের ভিতরে রাখতেছেন। এগুলা কি আল্লাহর রহমত না? না রহমত না? মানেন? তাহলে তো দিলে গাথার দরকার ছিল যে আল্লাহ
তোমার রহমত ছাড়া আমি এক শ্বাসও নিতে পারব না। কিন্তু বলেন এই কথাটা কয়জনে বলি আর ভাবি? এখন না স্বীকারোক্তি দিলেন, কিন্তু এর আগে কবে আপনি ভাবছেন, চিন্তা করছেন বা বলছেন যে যতই যা করি না কেন আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু করতে পারবো না? এটা যদি আপনার এইখানে গাথা থাকতো বা আপনার সামনে বাসমান থাকতো বা আপনার আমার ব্রেনে সদা সর্বদা উদিত থাকতো, তাহলে মনে হয় না আমাদের চাল চলন বর্তমানে যেরকম বা আমাদের অবস্থা যেরকম, মনে হয় এরকম অবস্থা আমাদের কোনোদিনও হতো না। যুবকের অবস্থা এরকম হতো না, বৃদ্ধের অবস্থা এরকম হতো না, নারীর অবস্থা এরকম হতো না, পুরুষের অবস্থা এরকম হতো না। সবচেয়ে বড় কথা এটাই যদি ভাবতাম যে আল্লাহর রহমত ছাড়া আমি এক শ্বাসও নিতে পারবো না, তাহলে আল্লাহ কিন্তু ডেলি 5 বেলা রহমত নেওয়ার জন্য ডাকে এবং রহমত দেওয়ার জন্য ডাকে। নেওয়ার জন্য এবং দেওয়ার জন্য আল্লাহ ডেলি কয়বার ডাকে? আজান কার ডাক? কিন্তু আপনাকে মসজিদ দেখলে তো মনে হয় না মুসল্লি হয়। সত্য তো? কেননা মুসল্লি হলে তো মসজিদ আরো বড় হতো, ঠিক না? মসজিদের রং ডঙও অন্যরকম হতো, ঠিক না? রং ডং বোঝেন না? সাজানো গুছানো ওরকম হতো, ঠিক না? তো মসজিদও দেখা যায় পুরা ডাকায়া শব্দ বললে বুঝবেন কি বুঝবেন না জানি না, আবার রাগও হয়ে যাবেন কিনা। ডাকায়া পুরান ডাকার একটা শব্দ আছে। মসজিদ তো দেখলে মনে হয় মান্দার আমলের। মান্দার চিনেন? মানে দাদারও দাদার আমলের, ঠিক না? আমি কিন্তু চান্দা করবো না, আমি বুঝানোর জন্য বলতেছি। আবার মনে করেন না যে হুজুর চান্দা করতে আইসে মসজিদের লেগে চান্দা করবো না, না 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 না। কেননা আমাদের সভাপতি সেক্রেটারি চান্দার কথা বলেও নেয়, আর আমি চান্দাও করবো না। কিন্তু মসজিদ দেখলে মনে হয় যে অনেক পুরান হবে, দাদারও দাদার আমলে, ঠিক না? আর বেশি বড় তো না, ছোট। ডেলি 5 বেলা রহমত দিতে এবং নিতে কে ডাকে? অথচ মসজিদে কয়জন আসে? বুঝা গেল এইখানে গাথা নাই, বুঝা গেল এই আকাশে উদিত নাই, বুঝা গেল এটা আমার সামনে নাই, যে আল্লাহর রহমত ছাড়া আমি এক কদম চলতে পারবো না, না না না। সত্য এটাই। আল্লাহর রহমত যখন উঠা যায় না, আল্লাহ কত প্রমাণ দিবে, কত প্রমাণ দিবে, কত। দুনিয়াতে তো আল্লাহ প্রমাণ দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন। কিন্তু মানুষ তো কোনোদিন এটা নিয়ে ভাবে না, ভাবে না, ভাবে না। আমরা বুড়ারও ভাবি না। আমরা কি ভাবি যে একদিন ছিলাম কি, এখন হইলাম কি? একদিন আমারও তো এক সময় যেই যৌবন ছিল, ওই যৌবনের ঠেলায় দেওয়াল রে বলতাম সর তুই, ঠিক না? রাত রাত নাই, দিন দিন নাই, ঠিক না? কিন্তু এখন বুড়া হয়ে উঠলে বইতে পারে না, বইলে কবি তো এটাই বলছে, বচপন নে তুঝে বরসোं খিলায়া, বচপন নে তুঝে বরসোं খিলায়া। এক সময় ছিল লুঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না, আবার কান্দে রাখলেও কেউ কিছু বলতো না, আবার উপরে ফিকা মেয়েরা চাপ দিলেও কেউ কিছু বলতো না, ঠিক না? মনে হয় বোঝেন না, ওই দিন আপনাকে যায় না, ঠিক না? কি ঠিক না? রাত্রে লুঙ্গি পরে ঘুমাইছে ঠিকই,
সকালে ওই কই আর লুঙ্গি কই, ঠিক না? মায়ে শিখাইছে কিরে লুঙ্গি কই, রাত্রে জানি লুঙ্গি কই গেছে গা, ঠিক না? কেউ কিছু বলে না, ঠিক না? জওয়ানি নে আকে ফির মজনু বানায়া। যুবক হইতে দেরি, মাতাল হইতে দেরি হয় না, ঠিক না? এখন তো আর বাসি বুসি নাই, ছোটবেলা দেখতাম আর কি, ঠিক না? এখন তো আর পানি পুনি নাই, নাইলে মাদবদি আমি আজকে চিনি না, অনেক আগের থেকে মাদবদি চিনি। এক জমানা ছিল মাদবদি তো পানির দিনে পানি হইতো, বাড়ির থেকে বাড়িতে ডিঙ্গি নৌকা দিয়া যাইত, ঠিক না? চাঁদনি রাত হইলে যুবকরা ডিঙ্গির মধ্যে বয়া বাঁশি বাজাইতো, ঠিক না? সারা রাত পার, ঠিক না? মা বাবা পিটাও আনতে পারে নাই। কি জওয়ানি নে মজনু বানায়া, যৌবন আইসা মাতাল বানায়া দিছে। বুড়া পে আকে ফির পে ক্যা ক্যা সতায়া। আর যখন বুড়া হয়েছে এখন উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। কিন্তু ওই যে বললাম না, প্রভাবের কারণে, চার জিনিসের প্রভাবের কারণে এখনো মাথার ভিতর থেকে যায় নাই। কবি বলতেছেন, তো যে দুনহায় কে রহো সবসে আলা, হো জিনত নিরালি हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफा हसिबतुम अन्नमा खलकनाकुम आबस। অনর্থক সৃষ্টি না, যদিও আমাদের মাথার ভিতরে নিশা যে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার উন্নতি, দুনিয়ার উপরে চড়া, যদিও মাথার ভিতরে নিশা, ঠিক না? শুনে তো, কিন্তু মানে তো না। কম তো শুনাইতেছি না। আজকে বহুত বৎসর ধরে প্রত্যেক বয়ানের না হইল এক বয়ান বাদ দিয়ে দ্বিতীয় বয়ানে আমার পাবেন। আল্লাহ মানুষকে বুঝাইছে, তুই কামাইতে পারিস কিন্তু তোরে পুরা খাইতে দিব না। কামাবি কিন্তু খাইতে খাইতে দিমু না, পারমু না, না দিমুই না। দিলে না পারবি, দিলে দিমুই না খাইতে। কামা, যত কামাইতে পারিস কিন্তু খাইতে দিমু না। যত হাজার কোটি টাকা খরচ করে বানাস, বেশি দিন থাকতে দিমু না। বেশি দিন থাকতে, সত্য না মিথ্যা? সবাই তো এটা জানে, শুনে, কিন্তু ছাড়ে? ছাড়ে কি কন? নাইলে ৯-৬ করবে কেন? ও যদি এটা বিশ্বাসই করতো তো কোনোদিন ৯-৬ করতো না। করতো ৯-৬? বোঝেন? মনে হয় বোঝেন নাই। ব্যবসা ব্যবসা করেন না তো কোত্থেকে বুঝবেন? নেওয়ার সময় যখন নিজে নিবে তো ৯ রে ৬ বানায় নিবে। ওইটা ৯ না, এটা তো ৬। লাভ হইল কত? ৩, ঠিক না? আবার যখন বেচবো তখন ৬ রে ৯ বানায় বেচবো। ওইটা ৬ না বেটা, এটা ৯। এইখানেও লাভ কত? ২-৩ মিলা কত হইল? ডাবল লাভ হইল না? ওই ৯-৬ করবে কেন? আল্লাহ তো বলতেছে কামাবি, তোকে খাইতে দিব না। যত হাজার কোটি টাকা খরচ করে তুই বানা, তোকে বেশি দিন থাকতে। কতজনরে তো একদিনও থাকতে দেয় না। কতজনরে তো একদিনও থাকতে দেয় না, ঠিক না? আবার কতজনরে সবকিছু থাকা সত্ত্বেও মাসের পর মাস যুগ জঙ্গল পাট খেতে কাটায় দিছে।
ঠিক না? মনে হয় কিছুই বোঝেন না, বাট্টাত খান না তো প্রত্যেকে বলবেন। আল্লাহ বলে বেশি দিন থাকতে দিব না। আরেকটা হিসাব করেন আপনি। আচ্ছা, মানুষ বাড়িতে থাকে কতক্ষণ? কতক্ষণ থাকেন বলেন? কয় ঘন্টা? 8 ঘন্টা, ঠিক না? না, 8 ঘন্টা থাকলে মেল চালাইব কে? চার দোকানে বইব কে? তাস খেলবো কে? ক্যারাম বোর্ড খেলবো কে? প্রত্যেকে 8 ঘন্টা থাকেন। 6 ঘন্টা দেখেই তো বিরক্ত হয়ে গেছে। 8 ঘন্টা থাকলে তো বাড়িতেই বের করে দিত। মনে হয় বোঝেন নাই। 6 ঘন্টা বাড়িতে থাকেন, তারপরে তো বাড়িওয়ালারা আমাদেরকে দেখা বিরক্ত, ঠিক না? বাড়িতে গেলে খালি ক্যাসেট আর ক্যাসেট, ক্যাসেট আর ক্যাসেট, ক্যাসেট আর ক্যাসেট, ঠিক না? খালি ক্যার 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 করতেই থাকে, ঠিক না? কেন জানেন? বেশি দেখতেছে। কি এতক্ষণ বাড়িতে থাকো স্কিল লেগা? বাড়িতে তুমগো কি কাম? না, ওরা জানে বাড়িতে আমরা বেশি থাকলে আমরা আবার ওদেরকে বিরক্ত করবো। এটা লইও, ওইটা লইও, এটা ঠিক করো, ওইটা ঠিক করো, এই করো, এই করো। সারাদিন খালি অর্ডার দিতেই থাকবো, ঠিক না? কতক্ষণ সইব? মানলাম 8 ঘন্টা থাকেন, 16 ঘন্টা কই থাকেন? বাহিরের বাথরুম আর আপনার বাড়ির বাথরুম একরকম না? 16 ঘন্টা কি পাইপ লাগায় থাকেন না ক্যাথে লাগায় থাকেন? আল্লাহর কথাই সত্য। তুই যত 1000 কোটি টাকা খরচ করে বানা, তোরে থাকতে দিব না। আছে, বহুত মানুষ আছে বাথরুম আর বললাম না সপ্তাহে 1 দিন করে কিনা, অথচ বাথরুমই লাগাইছে কয়েক কোটি টাকা। বিশ্বাস হয় না? আমার লোকে চলেন, মাধব দিলে যেমন আমি চিনি মাধব দিতে 1 কোটি টাকা বাথরুমে লাগছে। যেই ইনস্ট্রুমেন্ট লাগাইছে বাথরুমে, যেই কমোড লাগাইছে, আধুনিক কমোড, পানির মধ্যে হাত লাগাইতে হবে না, সবকিছু অটো হবে, অটো। আল্লাহ বলে তুই বানাবি, তোকে থাকতে দিব না। তুই কামাবি, তোকে খাইতে। যদি এটা বিশ্বাস করত, আর তৃতীয় তুই জমাবি, তোকে ভোগ করতে দিব না। না, ভোগ করতে দিবে না, কসম খোদা। এটাই আল্লাহর সিদ্ধান্ত। জমাবি তুই, নাইলে কোরআন কেন বলতো জামা মালাহু ওয়া আদ্দাদা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। এদের জন্য আল্লাহ কোনোদিন এই কোরআন বলতেন না যে তুই জমাবি কিন্তু তোকে ভোগ করতে দিব না, ভোগ করতে দিব না। এটা যদি থাকতো মানুষ 900 কেন করতো? বুঝা গেল এটা এইখানেও গাথা নাই, এইখানেও উদিত নাই, সামনেও নাই। আচ্ছা, আরেকটা কথা বুঝাই, দেখি বুঝে আসে কিনা। শুনছি কিন্তু আমরা অনেক, যে মাটি কিন্তু ডেলি আমাদেরকে বলে তামশি আলা দহরি মাসিরুকা ফি বাতনি, তুই আমার পেটে চলমান, যেই কোনো মুহূর্তে তুই আমার পেটে চলে আসতে পারিস। যেই কোনো মুহূর্তে চলে আসতে পারিস তুই আমার পেটে, যেই কোনো মুহূর্তে চলে আসতে পারিস, যেই কোনো মুহূর্তে তুই আমার পেটে চলে আসতে পারিস। আজকে সূর্য ডুবছে বলতে বলতে লানাউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে মাধবদীর মানুষ তোমরা আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না। অথবা এই ইউনিয়নের নাম কি? নুরালাপুর।
বলতে বলতে ডুবছে, তোমরা আমাকে কালকে আর উঠতে নাও দেখতে পারো। হাজারো দুর্যোগ আছে, হাজারো দুর্যোগ। ডিসেম্বরে আসছিল তুর্কিতে, এক শহরে 1.5 লক্ষ লোক মারা গেছে। রাত্রেই কিন্তু ভূমিকম্প আসছিল, পুরা শহর মাটির সাথে। সকালবেলা 1.5 লক্ষ লোক আর সূর্য উঠতে দেখে নেয়। আপনাদের ইউনিয়নে তো 1.5 লক্ষ লোকও নাই, আছে? নাই। সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে। আমি যেটা বুঝাইতে চাইতেছি, আফসোস 4 প্রভাবের কারণে আমাদের দিলে গাথা নাই। যে আল্লাহর রহমত ছাড়া আমরা এক শ্বাসও নিতে পারবো না। ওই রহমত দেওয়ার জন্য আর নেওয়ার জন্য, রহমত নেওয়ার জন্য আর দেওয়ার জন্য ডেলি কিন্তু আল্লাহ 5 বার ডাকে। বলেন কয়জন মসজিদে আসে? ওটার জন্য আল্লাহ পরিবেশ তৈরি করছেন যে তুমি কিন্তু রহমত ছাড়া চলতে পারবে না, টাকা ছাড়া চলা যায়, এটা ছাড়া কিন্তু চলা যায়। বিশ্বাস হয় না আপনার? হ্যাঁ, আমার সাথে একদিন চললেন, আমি দেখায় দেব না আপনাকে, বাস্তব দেখায় দেব, অহংকার করে বলতেছি না। আমার সাথে একদিন হাইওয়েতে চললেন, দেখায় দেব। বড় বড় গাড়ি নিয়ে ঢুকলেও বিনা পয়সায় খায়া বাইরেতে পারে না। আর আলহামদুলিল্লাহ আমরা ঢুকলে হুজুর বলে, হুজুর কত আইটেম খাইবেন খান। বিল দিতে গেলে হাসি দিয়ে আপনি বিল দিবেন, তাহলে আমরা হোটেল খোলা লাভ হইল কি? আপনি যদি বিল দিয়ে খাইতে হয় তাহলে আমরা হোটেল খুলে লাভটা হইল কি? তাহলে কি খাওয়া পয়সা ছাড়া হইল না? হইল না? হ্যাঁ, আজকেরটা বাদেই দিলাম, আজকা ডাকারতে আস্তে আস্তে এই পর্যন্ত ওইটা বাদেই দিলাম। অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য। আল্লাহর রহমত থাকলে সব সহজ। আর আল্লাহর রহমত যদি না থাকে, রহমত যদি না থাকে, রহমত যদি না থাকে, নিজের ঘরের ভিতরেও নিরাপদ না, কিচ্ছু করাই সম্ভব না। ওই রহমত দেওয়ার জন্য নেওয়ার জন্যই তো আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়জন মসজিদে আসে? কে ডাকে? মানুষের কোন জিনিসে তো গ্যারান্টি নাই। ল একটা বাংলাদেশে আছে কিন্তু গ্যারান্টি নাই, নিয়ম একটা বাংলাদেশে আছে, সারা দুনিয়াতেই আছে। ফাঁসির আসামি যদি প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়ার বিধান আছে, কিন্তু ভিক্ষা চাইলেই যে তাকে জীবন ভিক্ষা দিবে এটার কোনো গ্যারান্টি আছে নাকি? হ্যাঁ, কিন্তু আল্লাহর তো গ্যারান্টি আছে। আল্লাহ তো গ্যারান্টি দিছে, কিয়ামতের দিন তোমার পক্ষে যদি সুপারিশকারীরা দাঁড়ায়া যায় আর যদি তোমাকে সুপারিশ করে, তাহলে আমি আল্লাহ গ্যারান্টি দিতেছি, যদিও তোমার উপরে দোজখ ওয়াজিব অবধারিত, তুমি 100% দোজখী, কিন্তু সুপারিশকারী যদি দাঁড়ায়া বলে আমার দাদা, আমার চাচা, আমার ভাই, আমার মহল্লাবাসী, আমার এলাকার, আমার পরিচিত, আল্লাহ বলে আমি তোমাকে আর হাতে তোমার হাত একে তোমার হাতে উঠাইয়া দিয়া দিবে। আর বলবো নিয়ে যাও। একজন হাফেজ তো 4 জনকে নিয়ে 10 জনকে নিয়ে যাবে, একজন আলেম তো 400 জনকে নিয়ে যাবে। কয়জন? 400 জনকে নিয়ে যাবে। আচ্ছা, কোন 400 জন যদি মাসে 100 টাকা করে দেয়, তাহলে কত টাকা জমা হয়? কত? তাহলে তো ইমাম সাহেবের গোসল হইতে পারে, ঠিক না? না হইতে পারে না? হ্যাঁ, 400 জন যদি বলে যে কিয়ামতের দিন আমাকে নিয়ে যাবেন, মাসে 100 টাকা আপনার ভরণ পোষণে আমি দিব, তাহলে ইমাম সাহেব মাসে কত পায়?
আপনাকে ইমাম সাহেব কয় টাকা পায়? রাগ হয়েন না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। 10,000। অথচ মাসে কত কত দিব? 100 টাকা। অথচ কমিটিওয়ালারা বেতন দেওয়ার লেগে হিমশিম খাইতে থাকে, ঠিক না? হ্যাঁ। আর যদি মসজিদের দানের লিস্টিতে নাম লেখে আর বাড়িতে যায়, তাহলে তো কত কমিটির লোকরে গালি খাইয়েও ফিরতে হয়, ঠিক না? কি ভুল বলতেছি? হ্যাঁ, উল্টা পাল্টা বলে না? যে আপনি আমারটা জিজ্ঞাসা লেখছেন যে আমি মাসে 100 টাকা দিব, কি বলে না? বলে না? যেটা বুঝাইতেছিলাম আমি, কিন্তু কথার শেষ জায়গায় চলে আসছি। আল্লাহর রহমত ছাড়া আমরা এক কদম চলতে পারবো না। ওই রহমত দেওয়ার আর নেওয়ার জন্যই এটা দিলে গাঁথেন। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, বোঝো আমার কথা, ওইভাবে চলো, ওইভাবে চলো। আল্লাহর রহমত যদি তোমার সঙ্গে থাকে তো তুমি হয়তো সমাজে সাধারণ যুবক হইতে পারো, কিন্তু আল্লাহর কাছে তুমি সাধারণ না। নারী সমাজে সাধারণ হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে না। পুরুষ সমাজে সাধারণ হতে পারে, আল্লাহর কাছে না। ওই রহমত দেওয়ার নেওয়ার জন্যই আল্লাহ কয়েকটা পরিবেশ নির্ধারণ করছেন। সবচেয়ে বড় পরিবেশ হলো মসজিদের পরিবেশ। প্রথম পরিবেশ হলো মসজিদের। এই জন্য মসজিদে ঢুকার দোয়াও হলো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতি। আল্লাহ রহমতের দরজা খুলা দেন, আমি কিন্তু চলে আসলাম, আমি কিন্তু আয়া পড়ছি, দরজা কিন্তু খোলেন, আমি কিন্তু আয়া পড়ছি। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, ভুলে গেছি, যে আমি কিন্তু আয়া পড়ছি, আমি চলে আসছি, আমি উপস্থিত, দরজা খোলেন। এই জন্য মসজিদে ঢুকার দোয়া রাখছেন। এটা প্রথম পরিবেশ হলো মসজিদের। মুসলমানদের দুরবস্থার কারণ এটাই, অন্য কোনো কারণ না। দুরবস্থার কারণ এটাই যে মুসলমান মসজিদ ছেড়া দিছে। কি মসজিদ ছেড়া দিছে? নামাজ জীবন থেকে মরে গেছে। আল্লাহ রসুল বলছে একদিন আসবে উমিতাতিস সালাহ, তোমাদের জীবন থেকে নামাজ মরে যাবে, মসজিদ তোমরা ছেড়া দিবে। তখন কি হবে? তখন যা হবে ওটা এখন হইতেছে। মুসলমানদের সাথে যে অবস্থা, প্রেক্ষাপট মুসলমানদের সাথে যেটা আজকে দুনিয়াতে, ওটা শুধু এই কারণে মুসলমান মসজিদ ছেড়া দিছে, নামাজ ছেড়া দিছে। নাইলে ইহুদিদের কিতাবেও লেখা আছে এখনো, যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা অটোমেটিকলি শুরু হবে। কুদরত দিয়ে বিজয় শুরু হবে। কুদরত দিয়া, কি দিয়া? কুদরত দিয়ে বিজয় শুরু হবে, বিজয়ের পালা শুরু হবে। কেউ ঠেকায় রাখতে পারবে না, কোন শক্তি পারবে না, কোন শক্তি। আরে আল্লাহ কিন্তু আল্লাহ, আল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ তো মাঝে মাঝে দেখায় তোমাদের এত সৈন্য, এত সামন্ত, এত অস্ত্র, এত শস্ত্র, এত কি ফাইটার জেট, এত কামান, এত সামান। আমি ছোট্ট একটা ঘূর্ণিঝড় পাঠাইলাম, সিডর পাঠাইলাম, বুলবুল পাঠাইলাম, নার্গিস পাঠাইলাম, এটাই তো প্রতিরোধ করতে পারো না, ঠিক না? কি এটাই তো পারো না, সামান্য একটা ঘূর্ণিঝড়ই পারো না, ঠিক না? আল্লাহ কিন্তু আল্লাহ। এই জন্য আল্লাহ রহমতের জন্য ডাকেন, দিতেও ডাকেন, নিতেও ডাকেন। প্রথম পরিবেশ কি? আজকে দুরবস্থার শিকার শুধু এই জন্য যে আমাদের সম্পর্ক মসজিদের সাথে নাই।
এখন সময় আসছে যে আমরা মসজিদের সাথে সম্পর্ক জুড়ি, নাইলে একটা প্রবাদ বাক্য বলি, বুঝবেন না না বুঝবেন জানি না, যে দিয়াদন চায়মন কায়রানিতে কতক্ষণ। সুযোগ আসছে আমরা মসজিদের সাথে সম্পর্ক জুড়ি। দুনিয়ার দিক দিয়েও বলতেছি, ওই আখেরাতের দিক দিয়েও বলতেছি। প্রথম পরিবেশ হলো মসজিদ। এজন্য আল্লাহ ডেলি ডাকে, কি সম্পর্ক জড়বেন? কে কে মসজিদে বসে অঙ্গীকার করতে পারেন যে আজকের থেকে আর নামাজ কোনোদিন ছাড়বো না? পাক্কা? হ্যাঁ, নামান। দ্বিতীয় আল্লাহ পরিবেশ তৈরি করছেন রহমত দেওয়ারও জন্য, নেওয়ারও জন্য। সেটা হলো এই মাদ্রাসাগুলা। কি? এই মাদ্রাসাগুলা। হ্যাঁ, মক্কা আল্লাহর ঘর বটে, কিন্তু আল্লাহর রসুল সুযোগ পান নাই ওইখানে। কিন্তু মদিনায় আসতে দেরি, মসজিদ বানানোর সাথে সাথে আসহাবে সুফফা মাদ্রাসা বানাইতে দেরি করেন না, একদিনও দেরি হয় না। যারা হজে গেছে এরা মদিনায় আসহাবে সুফফা দেখা আছে, এখনো উঁচা জায়গা বানানো আছে চৌবুতরার মতো। এটাই মাদ্রাসা ছিল, আসহাবে সুফফা, এখানে বসা থাকতেন। দ্বিতীয় পরিবেশ হলো মাদারেস, এই মাদ্রাসাগুলা। আর আলহামদুলিল্লাহ আমি তো ডঙ্কার ঢোল বাজায়া বলি যে বাংলাদেশ সমস্ত বিপর্যয়ের থেকে বাঁচে, আর সমস্ত খেলার থেকে বাংলাদেশ বেঁচা যায়। যে যতই খেলতে চান, বাংলাদেশ সম্বন্ধে আমাদের ধারণা নাই, বেশি দিন এইখানে কোনো খেলা চলে না। কেননা এখানে 40,000-এর উপরে মাদ্রাসা আছে। শুধু হেফজখানা, বড়ডি বাদ দিলাম। আমি দুনিয়া ঘুরে বলতেছি, আগে বলতাম, অহংকার করে বলি না, আগে বলতাম 99টা দেশ দেখছি, আজকে বলবো 102টা হয়ে গেছে। এই মাসের ভিতরে আরো 3টা কমপ্লিট হওয়ার আশঙ্কা আছে যদি আল্লাহ পাকের মেহেরবানি থাকে। আমি দুনিয়া ঘুরে বলতেছি, কিতাব পড়ে না। এই দেশের মাটি সম্বন্ধে মানুষের কোনো দুনিয়া আলাদের ধারণাই নেই যে এই মাটি কোন মাটি। এই দেশের মানুষের সম্বন্ধে ধারণা নেই। হ্যাঁ, এতটুক ধারণা আছে, আমার বয়ান শুনলে পাবেন যে আল্লাহ রসুল বলছে বাংলাদেশের মানুষ সরল সহজ সাদা। এটা আমাদের জন্য বিরাট বড় একটা হার, মালা, বিরাট বড় একটা মাথার মুকুট, বিরাট বড় একটা সম্মান যুক্ত যে আল্লাহ রসুল বলছে বাংলাদেশের মানুষ সরল সাদা সিধা। হ্যাঁ, এই জন্যই মানুষ এখানে আচার খায় বেশি, মনে করে এরা সরল সহজ সাদা সিধা। হ্যাঁ, সরল সহজ সাদা সিধা বটেই, কিন্তু সরল সহজ সাদা সিধার সাথেই আল্লাহর কুদরত থাকে, কুদরত, আল্লাহর কুওয়াত থাকে, কুওয়াত। একটা পর্বে আইসা আল্লাহ এরকম দেখায় যে সারা দুনিয়া তাকলাইগা দেখতে থাকে যে এই সাদা সিধা মানুষটি এরকম করলো তো করলো কি করে। দেখেন, কিন্তু সরল সহজ মানুষ চেতলে কিন্তু অনেক চেতে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, এর লিগে হাবলা মানুষের চেতাইতে নাই। হাবলা বুঝেন, ও চেতলে কিন্তু অনেক কি, অনেক অনেক চেতে। তো যেটা বুঝাইতেছিলাম, মাদ্রাসার পরিবেশের কারণে বাংলাদেশ সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচে থাকে, আর থাকবেও। যতদিন এই দেশ থাকবে ততদিন বেঁচে থাকবে ইনশাআল্লাহ। তাহলে রহমত নেওয়ারও জায়গা, পাওয়ারও জায়গা। দ্বিতীয় হলো মাদ্রাসার পরিবেশ। তৃতীয় একটা পরিবেশ আছে,
সেটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের পরিবেশ, সোহবত। হক্কানি আল্লাহওয়ালা আর হক্কানি আলেম ওলামা, এদের সোহবত হইল রহমত নেওয়ার এবং পাওয়ার। এই তিন জায়গার সাথে যতদিন পর্যন্ত সংযুক্ত থাকবো, আমাদের ছেলে পেলেদেরকে রাখবো, আমাদের মা বোনরা যতক্ষণ পর্যন্ত এই কথাগুলা মনে প্রাণে ধারণ করবে, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা রহমতের চাদরের ভিতরেই থাকব। আর রহমত যে এইখানেও পাবে, সে ওইখানেও পাবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, এই তিন পরিবেশের থেকে কখনো নিজেকে পৃথক করব না। একটা হলো মসজিদ, একটা হলো দ্বীনি মাদারেস, আর একটা হলো হক্কানি আল্লাহওয়ালা এবং হক্কানি আলেম ওলামা। এদের থেকে কখনো পৃথক করব না, পৃথক করব না। আপনি আমার কথা মানেন, মাইনা নেন। কিতাব এটাই বলে, কোরআন এটাই বলে, দুনিয়ার ইতিহাসের পাতাগুলা এটাই বলে। দুনিয়ার সমস্ত কিছু ঘুরলে এটাই দেখা যায়। যদি এটা না হইতো তাহলে হারুনুর রশিদ কোনোদিন বলতেন না এই কথা। ওনার স্ত্রীর নাম ছিলেন জুবায়দা। হাজিরা হজে গেছেন, এখন তার ওইটা দেখা যায় না। এখন তো সরকারিভাবে পানির সাপ্লাই হয়, আগে সরকারিভাবে পানির সাপ্লাই হতো না। ওইখানে একটা নহর আছে, আপনাদেরকে কেউ দেখাইছে কিনা জানি না। পাহাড়ের গায়ে গায়ে একটা নহর খোদাই করা আছে, হজের সময় পানি ছাড়ত। এই হারুনুর রশিদের স্ত্রী হাজিদের পানির জন্য নাহারে জুবায়দা বলে এটাকে, সে খোদাই করছিল, খনন করছিল। এই পানি হজের সময় ইরাক থেকে আসতো, ইরাক থেকে হয়ে আসতো পানি, ওইখান থেকে ফোরাত থেকে ছাড়তো, এইখানে হাজিরা পানি ব্যবহার করত। এখন তো টেকনোলজির যুগ, উন্নত যুগ, ডিজিটাল যুগ, এখন অন্য ব্যবস্থা হয়ে গেছে গা। হারুনুর রশিদ হুজুর ইসলামের ফ্যামিলির লোক ছিলেন। 3 মহাদেশের উপরে তার রাজত্ব ছিল, 4 মহাদেশের উপরে, এশিয়া, আফ্রিকা, রাশিয়া, ইউরোপ। তখন মহাদেশ এই 4টাই ছিল। উনি কোনোদিন বলতেন না, ওনার স্ত্রী একটা প্রপোজাল দিছিল যে তুমি ওনাকে বলো একটু দূরে সরতে, কেননা ওনার রাজপ্রাসাদের পাশেই এক মুহাদ্দিস মাদ্রাসা খুলে পড়ছিল। তো ছাত্রের সংখ্যা হইতে হইতে এত হয়েছে, যখন দুপুরে মুহাদ্দিস হাদিস পড়াইতেন, তো হাদিস পড়ানোর সময় আল্লাহ রসুলের নাম যখন আসতো, তখন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন, তো আওয়াজের চোটে হারুনের রশিদের মহল হেলতে থাকতো। উনি দুপুরে ঘুমাইতে পারতেন না। ওনার স্ত্রী বলছে ওনাকে বলো না একটু দূরে সরতে। তো উনি বলছিল, জুবায়দা কার লোকে টক্কর লাগতে বলতেছ ওনার সাথে? লাউ তাখাসান্না লাহালাকনা ইয়া জুবায়দা, যদি ওনার লোকে টক্কর লাগাই তো ওনার কিচ্ছু হবে না, আমি একদিন ধ্বংস হয়ে যাব। তুমি কি আমাকে মারতে চাইতেছো? আমি কষ্ট সহ্য করে নিব, মুহাদ্দিসকে হাদিস পড়াইতে দাও, আমি ওনার সাথে টক্কর লাগাইতে চাই না। আমার রাজত্ব জমিনের উপরে, ওনার রাজত্বের পরিধি আরশের উপর পর্যন্ত। তাইলে হারুনুর রশিদ এই কথা কোনোদিন বলতো না। এই জন্য 4-3টা কথা বললাম যে আমরা কোনোদিন মসজিদ ছাড়ব না, কোনোদিন মাদ্রাসা ছাড়ব না, কোনোদিন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের পিছা ছাড়ব না। পারবেন? সত্য? হ্যাঁ, শুধু সাথেই থাকবেন না আরো কিছু লাগলেও দিবেন? হ্যাঁ, করবেন সাহায্য সহানুভূতি? হ্যাঁ, সত্য তো? আবার আসলে কি দেখবো যে এটা আলিশান মসজিদ হয়ে গেছে? হ্যাঁ,
আচ্ছা, মসজিদ ভাঙ্গা যদি নতুন করে বানায়, কে কে সঙ্গ দিবেন দেখি? পাক্কা? নামান আমার মনে হয় যুবকরা বেশি দিব, ঠিক না? কি কও? পারবা তোমরা? না পারবা তোমরা? 15-20 হাজার ব্যাগ সিমেন্ট যদি লাগে পারবা? ওরা তো কইব 1 লাখ হইলেও পারবো, ঠিক না? কি পারবা নাকি? আল্লাহ কবুল করুক তোমাদের। একটা আলিশান মসজিদ, আলিশান মাদ্রাসা, হ্যাঁ ইনশাআল্লাহ দাওরা পর্যন্ত এখানে হওয়া চাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।